আজকে আপনাদেরকে দেখাবো পারফেক্ট দুধ পুলি পিঠার রেসিপি, আর সাথে থাকছে অনেক টিপস। দুধ পুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমাদের প্রয়োজন নারকেল কোড়ানো। প্রথমে নারকেল কুড়িয়ে একটি পাত্রে নারকেল কোড়ানোগুলো দিয়ে দেব, আর সাথে আপনাদের প্রয়োজন মতো চিনি দিয়ে নেবেন। যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তারা তাদের প্রয়োজন মতো মিষ্টি কম বেশি করে নিতে পারেন। আমি এখানে আমার প্রয়োজন মতো আমরা যেরকম মিষ্টি খাই সেরকমভাবে দিয়ে নিয়েছি। তারপর সুন্দর মতো একদম লো আঁচে প্রথমে হালকাভাবে ভেজে নেব, তারপর আস্তে আস্তে একটু মিডিয়াম আঁচে দিয়ে নেব। এই মিডিয়াম আঁচে এরকম একটু ব্রাউন কালার হয়ে আসলেই আমাদের এটা হয়ে গিয়েছে। একদমই বেশি শুকনো করে ফেলানো যাবে না। তারপর একটি আলাদা পাত্রে প্রয়োজন মতো পানি নিয়ে এখানে 2 কাপ আমি চালের গুঁড়ো নিয়েছি, আর সাথে অল্প একটু ময়দা মিক্স করে নেবেন। এতে খামিরটা অনেকটাই সফট হয় আর পিঠাটা সহজেই ফেটে যায় না। এই তো আমি মিক্স করে নিচ্ছি। আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে নেবেন, আর যদি কম বেশি হয় তারপর অ্যাড করে নিতে পারবেন। যেহেতু খামিরটা প্রচুর গরম, তাই আপনারা কোনো এরকম কাঠের খুরচুন বা যে কোনো খুরচুন দিয়ে মিক্স করে নেবেন। আর এটা গরম থাকতে মিক্স করে নিতে হবে, না হলে পরে শক্ত হয়ে যেতে পারে। যদিও ময়দার কারণে এখনই শক্ত হবে না। এই তো আমারটা একদম মিক্স হয়ে গিয়েছে। তারপর আরেকটি পাত্রে দুধ ঢেলে নিচ্ছি। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। যেহেতু পিঠার পরিমাণটা খুব বেশি না, তাই এখানে 2 লিটারই যথেষ্ট। আর অল্প একটু পানি মিক্স করে নিয়েছি, কারণ দুধটা অনেকক্ষণ আঁচ হবে, বেশি আঁচ হয়ে যেন দুধের পরিমাণটা কমে না যায়। তারপর একটু ফ্লেভারের জন্য এলাচি দিয়ে নিয়েছি, আর মিষ্টি আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নিন। তারপর আগের খামিরটা সুন্দর মতো হাত দিয়ে মুথে এইভাবে রুটির শেপ করে আপনারা যে কোনো কিছুর মুখা দিয়ে এভাবে গোল গোল আপনাদের যেরকম পছন্দ ওরকম শেপ দিয়ে রুটি পিঠাগুলো তৈরি করবেন। আমাদের যে শেপে পছন্দ ছিল এভাবে আমরা কেটে নিয়েছি। এই তো কাটা শেষ। এখন আমরা পিঠাটা এই যে পুলিটা পিঠার ভিতর দিয়ে এইভাবে মুখটা চেপে চেপে অফ করে দিতে হবে, না হলে বেশিরভাগ পিঠাই খুলে যেতে পারে দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে। আপনারা চাইলে এভাবে দিতে পারেন, আর আপনারা চাইলে অনেকে এভাবে ডিজাইন করে দেয়। এটাতে দেখলে অনেকটাই সুন্দর লাগে, খেতেও যেমন সুন্দর, এই পিঠাটা খেতেও খুব মজা আর দেখতেও অনেক আকর্ষণীয় লাগে। এই তো আমি একটু এই ডিজাইনটা করে নিচ্ছি। এই তো আর সবচেয়ে একটা এখানে মেন টিপস হলো, আপনারা যখন পিঠাগুলো তৈরি করবেন সবগুলো আমার মতোই ভুল করবেন না। আমি তো একসাথে সবগুলো রেখেছি যে আপনাদেরকে দেখাবো, কিন্তু এই পিঠার একটি মেন জিনিস হলো আপনারা বানাবেন আর সাথে সাথে দিয়ে দিতে হবে। কোনো লেট করা যাবে না, তাহলে পিঠাগুলো খুলে যেতে পারে। এই তো আমার রান্না প্রায় শেষ।